এই ফরিদপুর চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এই নির্বাচন এত সহজ নয়। এই নির্বাচনের মাধ্যমে একটি দুর্বল সরকার ক্ষমতায় আসুক, এমনটি চায় একটি দেশ, কিন্তু সেটা হতে দেয়া হবে না, কারণ বিএনপির প্রতি জনগণের সমর্থন রয়েছে, আর জনগণই হলো বড় শক্তি, যা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। মঙ্গলবার রাতে ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা এলাকায় উঠান বৈঠকে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাই তাদের জীবনকে সহজ করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, নির্বাচিত হলে এমন ফরিদপুর গড়ব যে ফরিদপুরে সকল ধর্ম বর্ণের মানুষ সহাবস্থানে নিরাপদে বসবাস করবে। এই ফরিদপুর মাদক মুক্ত হবে, এই দেশ, এই ফরিদপুর চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। আমি যতদিন এমপি আছি ফরিদপুরের একটা মানুষ কষ্টে থাকবে না, এটা আমার ওয়াদা, এটা আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি। এই নির্বাচন এত সহজ নির্বাচন না। এই নির্বাচনে দেশ বিদেশের একটা নজর আমাদের দেশের উপরে বসবে। অদৃশ্য শক্তি চায় এমন একটা সরকার, দুর্বল সরকার, যাদের উপরে ওই দেশের প্রভাব বিস্তার করতে পারবে। জনগণই হলো সবচেয়ে বড় শক্তি। এবার আমাদের নির্বাচনে সেটা প্রমাণ করতে হবে। এই কারণে আমাদের দলটাকে আপনাদের ধানের শীষে কামাল ইউসুফের মেয়ে নায়াব ইউসুফকে ভোট দিতে হবে। প্রথমে বলি, আমি তো কামাল ইউসুফেরই মেয়ে। আপনাদের ভোটে এমপি হওয়ার পর 5 বছর আমি আপনার জন্য কষ্ট করব। বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে অনেক পরিকল্পনা করছে, যে পরিকল্পনায় এই সাধারণ মানুষ, আপনারা আপনাদের নিত্য দিনের জীবনটা স্বাচ্ছন্দ্যের হবে। একটি ফরিদপুর আমরা করবো যেখানে সকলে মিলে, সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে আমরা নিরাপদে থাকতে পারবো। আজকে আমরা শুধু ভারতের না, আমরা পাকিস্তানের দালালি করতে চাই না। পাকিস্তান 1971 সালে পাকিস্তানের সামরিক বাহিনী আমার বাংলাদেশের মা বোনের সংগ্রাম নিয়েছিল, লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধকে হত্যা করেছিল। আজকে সেই সুযোগ সময় আমরা একটি নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এসেছে। আমরা এই জন্যই আপনাদের দ্বারে আজকে এসেছি। কি জন্য এই কথাগুলো বললাম দেখেন, শুধু এই জন্যই বলেছি, ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা নারীরা যারা আছি তারা আমরা তাকে ভোট দিব। এদিকে দিনভর বিএনপির নেতা কর্মীরা এ প্রার্থীর পক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন। তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষকে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষ উন্নয়নের মাধ্যমে আমাদের এই সিটে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ডবলেরও বেশি ভোটে সে নির্বাচিত হয়েছে। ফরিদপুরের মানুষ সবসময় বিশ্বাস করে উন্নয়ন, শান্তি ও প্রগতির দল বিএনপি। এই কারণেই ফরিদপুরের মানুষ বিএনপিকে ভোট দিবে। চৌধুরী নায়াব ইউসুফ ধানের শীষের কান্ডারি, কামাল ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ, তাকে ধানের শীষ মার্কায় সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর সে একজন ভালো লোক, তার ফ্যামিলির, সে অনেক উচ্চ লেভেলের লোক এবং কি জমিদার ফ্যামিলির লোক। কামাল মিয়ার গুণে ভোট দিব। আমরা আওয়ামী লীগ বিএনপি এরা কিছু বুঝি না। এর গুণে আমরা ফরিদপুর আইসে আসামি হয়েছি, কেস হয়েছে, মামলা হয়েছে, কাটাইলে আমার পানি সব দিক দিয়ে বুঝ দিয়ে খেত দিয়ে সম্পত্তি দিয়ে যত আবুদ বুঝে হোক আমার চরে যাই হে খারাইছে যে আমি চরের দিনে আমি আছি।